আজ জুমার দিনে বাড়াতে গোপনে এই দোয়াটি ৭০ বার পড়ুন। ভাগ্য খুলে যাবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করার দিন। জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন মুসলমান যদি আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করেন যেটা তার জন্য কল্যাণকর। জুমার দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। আল্লাহ তাআলার কাছে নামাজের চেয়ে প্রিয় বস্তু আর নেই। এই জন্যই নামাজের ব্যাপারে এত তাকিদ রয়েছে। সপ্তাহে ৭ দিন, তার মাঝে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিন, কেননা এই দিনে সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার রাত নূরে ভরপুর রাত, জুমার দিন নূরে ভরপুর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে মুমিন বান্দার মৃত্যু জুমার দিনে অথবা রাত্রে হয়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব হতে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলার কাছে জুমার দিন অপেক্ষা ভালো আর দিন নেই। এ দিনে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে অন্যতম ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। জুমার দিন যে ব্যক্তি গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আমরা প্রত্যেকেই জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার জন্য, আমল করার জন্য চেষ্টা করব। স্ত্রী সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গোপনে বরকতপূর্ণ এই দোয়াটি ৭০ বার পাঠ করব, আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং ২৩। জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সকল অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। এই দোয়াটির বরকতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার জীবনের যত ধরনের ভুল ত্রুটি রয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে পদমর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন।
দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করা। বান্দা অথবা বান্দি যখন একাগ্রতার সাথে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন, তাদের দোয়াকে কবুল করেন। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 70 বার আমল করব। এরপরে গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, চিন্তা ও পেরেশানি দূর করার উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। দুরুদের আমলের বরকতে কাল কিয়ামতের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তার চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে জুমার দিন শেষ মুহূর্তে, মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে একাগ্রতার সাথে, মনে প্রাণে বিশ্বাস রেখে, খুব ধ্যান খেয়ালের সাথে একটি তাসবিহ হাতে নিয়ে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, প্রতিবেশীদের জন্য, সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্য, যত অসুস্থ রোগী রয়েছে তাদের জন্য রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা সকলকেই যেন মাফ করে দেন, সকলের হায়াতে জিন্দিগির মধ্যে বরকত দান করেন, সকলের জীবনের অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করে দেন, সকলকে আল্লাহ তাআলা সার্বিকভাবে নিরাপত্তা দান করেন। নিজের জন্য দোয়া করব, বিশ্ববাসীর জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে পাঠ করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান